মুহাম্মদ ইবনে সিরিনের সময়কালে এক বাবা স্বপ্ন দেখেছে তার ছেলের পেট এত বড় হয়েছে, আরেক এলাকায় আরেক বাবা একই স্বপ্ন দেখেছে তার ছেলের পেট এত বড় হয়েছে। এক বাবা যে এক কোচের কাছে হয়েছে, আমি সবচেয়ে দেখেছি আমার ছেলের পেট এত বড় হয়েছে। এই মূর্খ তাবিল করে দিয়েছে, হ্যাঁ হ্যাঁ তোমার ছেলে তো কিছুদিনের মধ্যে বলে যাবে। বাস্তবে ঘটেছে ভাই, তার ছেলে কিছুদিনের মধ্যে দুনিয়া থেকে বিদায়। আরেক বাবা একই স্বপ্ন দেখে মুহাম্মদ ইবনে সিরিনের কাছে যেয়ে বলল, আমি স্বপ্নে দেখেছি আমার ছেলের পেট ফুলতে করতে এত বড় হয়েছে। মুহাম্মদ ইবনে সিরিন বললেন, তোমার ছেলে জগৎ বিখ্যাত আলেম হবে। ঠিকই, ছেলে জগৎ বিখ্যাত আলেম হয়েছে। তার মানে সমাজের ব্যাখ্যা যেরকম করা হয় ওই রকমই করা হয়, ওই রকমই ঘটে যায়। কবে তার রাতে স্বপ্ন যা দেখবেন খুব রাত্রির সঙ্গে কাছে পাওয়া যাবে। তার মানে বিশ্বনবীর কাছে ওকে সূচনাটা হয়েছিল স্বপ্নের মাধ্যমে। রাতে তিনি 40 বছর বয়সী বা প্রবৃত্তি করছিলেন, রাতে যাই স্বপ্ন দেখছেন, সকালবেলা এটা বাস্তবের বাস্তবিত করে দিত কে? এরপরে বিশ্বনবী বলছেন, স্বপ্নের পরে বিশ্বনবীর কাছে নিঃসঙ্গতা নির্জনতাকে নিয়ে করে দেওয়া হলে বিশ্বনবী তখন কার সাথে বেশি কথা বলতে ভালো লাগে না, একে একে সময় কাটাতে ভালো লাগে। বিশ্বনবী এরা করোনা চলে গেলে গাঁও থেকে কয়েক কিলোমিটার রোধ করে 634 মিটার কিছু একটা পায়। যারা হজরা করেছেন অনেকে শুনেছেন, বইনের উপরে উঠে বিশ্বনবী ধ্যান করতে শুরু করলেন, মেডিটেশন করতে শুরু করলেন। তা 40 দিন ধ্যান করার পরে যা এখন তার কাছে সত্য ধরা দিলে সুবহানাল্লাহ পড়ে। সেইখানে জিবরাইল চলে আসলেন, জান্নাতের একটা রেশমি কাপড়ের ভিতরে সূরাতুল আলাকের প্রথম 5 আয়াত থেকে বিশ্বনবীর কাছে দিয়ে কইলেন, ইয়া মুহাম্মদ এটা তুমি পড়ো। ও মুহাম্মদ পড়ো। বিশ্বনবী বললেন, মা আনা বেকানি, আমি পড়তে পারি না। সুবহানাল্লাহ পড়ে। Sayyidina Jibril, he had read in the name of your Lord. Bishnabhi like, Jehovah, I was read, man. মা আনা বেকানি, আমি পড়তে জানি। কারণ বিশ্বনবী করতে জানতেন, লিখতে জানতেন না। কোথাও কিছু লেখা থাকলে দেখে চিনতেন না কোনটা আলিম, কোনটা বা, কোনটা তা, কোনটা ফা, কোনটা সদ, কোনটা আ, কোনটা ইয়া। বিশ্বনবী অক্ষর চিনতেন না। সুবহানাল্লাহ। বিশ্বনবী অক্ষর চিনতেন না, কাগজ দিলে লিখতে জানতেন না, লেখা দিলে যিনি বেশি বুঝতে পারতেন না। বিশ্বনবীর দুনিয়া কোনো মানুষ শিখায় আয়, বিশ্বনবীকে শিখিয়েছে একজন তিনিকে। বিশ্বনবী ডিগ্রি নেন নাই, বিশ্বনবী বলতে আত্মাওয়ানি রফি ফাহসালাত আদিমি, আমাকে শিখিয়েছে শিক্ষা, আমার শিক্ষার সমবক হতে পারে না যে তার করে ঠিকই। As a father, as a teacher, as a lawgiver, as a lawmaker, as a reformer of the society, Muhammad is the superman of the world. একজন স্বামী হিসেবে, একজন পিতা হিসেবে, একজন আইন প্রণেতা হিসেবে, একজন গবেষক হিসেবে, একজন দার্শনিক হিসেবে, একজন নবী হিসেবে বাংলাদেশ আপনার বিশ্বের জন্য সুপারম্যান। তার জীবনে নিয়ে আলোচনা করতে গেলে এটা কোনো তলা নাই, নিয়নলেস, বাউন্ডলেস, বর্ডারলেস, যেটা আপনারা কি কিনা। আর এই মহাবিশ্বের শ্রেষ্ঠ মানুষটাকে নিয়ে অনেকে কোন কথা বলে, চিন্তা করবে কিনা। এই যে বীরজে গোলাম আহমদ কাদিয়ানির পক্ষে যে সাফাই গেল আমাদের দেশের একজন এমপি, যে বীরজে গোলাম আহমদ কাদিয়ানির অবস্থানীরা বিশ্বনবীতে শেষ নবী এটা স্বীকার করে না। বিশ্বনবী যে শেষ নবী এটা যদি স্বীকার কেউ না করে, সেকে মুমিন বলে নিজেকে দাবি করতে পারে। এই আহমদিয়া মুসলিম নবী যারা নিজেদেরকে বক্সিবাদরে পরিচয় দেয়, মুসলমান নয়, চিন্তা করে ওর নীতি এন্ডিং স্টেটমেন্ট আর অ্যানাউন্সমেন্ট আপনাকে তিন বারকে বাড়ানো আপনাকে করতে হবে। সামনে বিশ্বনবী বলছেন, আমার পরে কোনো নবী নাই, আমার পরে কোনো রাসূল নাই, তবে লাউ কানা মা'আকি নাবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো থাকে, আমার ওমরের অভিযোগ্যতা আছে। ঠিক না? নবী বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না আল-জাতারি, কালিতে বিজয়ী সমর প্রভু কি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না আল-জাতারি, কালিতে বিজয়ী সমর প্রভু তুমি বলেছ রাসূল দেবে না।